নামাজে আমরা সব থেকে 10টি মারাত্মক ভুল করি। সকলে বলবেন কতটি? এই 10টি মারাত্মক ভুল কি আমরা জেনে আজ থেকে এই ভুলগুলো আমরা করব না? সকলে বলি ইনশাআল্লাহ। নামাজের ভিতরে আমরা 10টা মারাত্মক ভুল করি। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে, যদি জামাত শুরু হয়ে যায়, যদি আমরা মসজিদে পৌঁছাইতে না পারি, যদি আমরা দেখি যে জামাত শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, তাহলে আমরা তাড়াহুড়া করে দৌড়ায় মসজিদে আসি। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে নামাজের 10টা ভুলের ভিতরে 1 নাম্বার সব থেকে মারাত্মক ভুল, যে জামাত শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নামাজ পড়তে দৌড়ায় দৌড়ায় আসি, তাড়াহুড়া করে আসি, যাতে আমার জামাতটা মিস না যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ থেকে যদি জামাত শুরু হয়ে যায়, দৌড়ায় দৌড়ায় তাড়াহুড়া করে জামাত ধরা যাবে না। এটা হচ্ছে নামাজের 1 নাম্বার ভুল। নামাজ পড়তে আসবেন ধীরে ধীরে, আস্তে আস্তে, সুন্দরভাবে নামাজের দিকে আসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ভুল হচ্ছে আমরা জামাত শুরু হয়ে গেলে তাড়াহুড়া করে জামাত ধরবো না। সকলে বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার যে ভুল আমরা করি, আমরা প্রথম কাতার বাদ দিয়ে দ্বিতীয় তৃতীয় কাতারে দাঁড়িয়ে যাই। প্রথম কাতার বাদ দিয়ে, প্রথম কাতার এখনো পরিপূর্ণ হয় নাই, এক কোনায় জায়গা আছে অথবা এই কোনায় জায়গা আছে, আমরা যাওয়াটা একটু কষ্টবোধ মনে করি, এই জন্য আমরা মুয়াজ্জিন সাহেবের পিছনে দ্বিতীয় কাতারে দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে নামাজের 2 নাম্বার সব থেকে মারাত্মক ভুল। প্রথম কাতার বাদ দিয়ে দ্বিতীয় কাতারে দাঁড়ানো যাবে না। সকলে বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার যে ভুল আমরা করি, নামাজের ভিতরে ফাঁকা রেখে দাঁড়ানো। এইটা হচ্ছে নামাজের ভিতরে 3 নাম্বার সব থেকে মারাত্মক ভুল। কাতারটাকে সুন্দরভাবে পরিপূর্ণ করে দাঁড়াতে হবে। কাতারের ভিতরে কোনো ধরনের ফাঁকা রাখা যাবে না। কাঁধের সঙ্গে কাঁধ মিলায়ে সুন্দরভাবে একতাবদ্ধভাবে নামাজে দাঁড়াতে হবে। ফাঁকা রেখে দাঁড়ানো, এইটা হচ্ছে নামাজের ভিতরে 3 নাম্বার ভুল। তাহলে আজ থেকে আমরা কাতার ফাঁকা রেখে দাঁড়াবো না, একতাবদ্ধ হয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো। সকলে বলি ইনশাআল্লাহ। 4 নাম্বার যে ভুল আমরা করি, আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াই, আমরা কাতারটা সোজা করে দাঁড়াই না। যখন নামাজের ভিতরে দাঁড়াই, কাতারটা আমরা সোজা করে দাঁড়াই না। এটা হচ্ছে নামাজের জন্য 4 নাম্বার ভুল। কত নাম্বার ভুল? দেখবেন প্রতিটা কাতারে কিন্তু মার্জিন দেওয়া আছে, আছে না? দাগ দেওয়া আছে না? তো দেখবেন কেউ এই দাগের প্রথম যে দাগ, এই দাগে পা দিবে, আবার কেউ দাগের পিছনে যে দাগ আছে ওখানে পা দিবে। কেউ প্রথমে পা দেয়, কেউ পিছনে পা দেয়। এই জন্য আমাদের কাতারটা সোজাভাবে দাঁড়ায় না। যখন দাঁড়াবেন, হয় সকলে প্রথমে পা দিবেন অথবা সকলে পিছনে পা দিবেন, কিন্তু কাতার সোজা হয়ে না দাঁড়ানো, এটা হচ্ছে নামাজের সব থেকে মারাত্মক ভুল। আল্লাহ আমাদের এই ভুল থেকে সকলকে রক্ষা করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার, নামাজের ভিতরে 5 নাম্বার যে ভুল আমরা করি, যদি আমাদের কোনো রাকাত বাদ চলে যায়, পুনরায় রাকাত শুরু হওয়ার জন্য আমরা দাঁড়িয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? মনে করেন 4 রাকাত নামাজ অথবা 2 রাকাত নামাজ, প্রথম রাকাত বাদ হয়ে গেছে, আপনি এসে দেখছেন রুকু শেষ, আপনি দাঁড়িয়ে আছেন, আবার যখন সকলে উঠবে আপনি তাদের সঙ্গে দাঁড়াবেন। এমন করেন কিনা? সকলে কথা বলবেন, আমরা করি কিনা? এটা হচ্ছে নামাজের সব থেকে মারাত্মক ভুল। আপনি নামাজ পড়তে আসছেন, নামাজ আপনি যেখান থেকে পেয়েছেন ওই জায়গা থেকে আপনাকে নামাজ শুরু করতে হবে। কথা বুঝছেন? যে নামাজ আপনি যেখান থেকে পেয়েছেন, যদি সেজদা থেকে পান সেজদায় চলে যাবেন, যদি রুকু থেকে পান তো রাকাত পরিপূর্ণ হয়ে গেল। যদি রুকু থেকে নামাজ না পান, তাহলে ওই যে ইমাম সাহেব আবার দাঁড়াবে, সকলে আবার দাঁড়াবে, এই দাঁড়ানোর জন্য অপেক্ষা করা যাবে না। এটি হচ্ছে নামাজের সব থেকে মারাত্মক ভুল। তাহলে আমরা পুনরায় রাকাতের জন্য দাঁড়াবো না, আমরা যে যেখান থেকে নামাজ পাবো সেখান থেকে আমাদের নামাজটাকে শুরু করব। সকলে বলি ইনশাআল্লাহ।